চারটে আমল কখন কিভাবে কতবার করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়া ইউনুস, ইস্তেগফার এবং দরুদ শরীফ। এই চারটে আমলে অনেক পাওয়ারফুল আমল। এই আমলগুলোর বিষয়ে অনেকে জানতে চান যে কোন আমলটা কখন কিভাবে কতবার করে করব, বা এই চারটে আমলের একটা সুন্দর রুটিন দেন যাতে করে আমরা সুন্দরভাবে করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা এই চারটে আমলের সুন্দর রুটিনের বিষয়ে আলোচনা করব। একটা সুন্দর রুটিন দেওয়ার চেষ্টা করব, যে রুটিন মোতাবেক আপনি যদি আমলগুলো করেন তাহলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের রুটিনের দিকে যাই। প্রথমে আমরা যে আমলটির বিষয়ে বলবো সে আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমল শুরুর সময় যেটা আমরা বলবো সেটা হচ্ছে ফজরের নামাজের পর থেকে নিয়ে, কারণ ফজরের নামাজের পরে যে সময়টা থাকে ওই সময়টা অত্যন্ত বরকতময় সময়, সারাদিনের মধ্যে সবচাইতে সুন্দর সময়। আর ফজরের নামাজের পরে এই কারণে বলছি, কারণ আমরা যদি ফজরের সালাতটা সঠিক সময় আদায় করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার ফরজ বিধান টাইম মতো আদায় করার পরে তারপর আমরা আমলগুলো শুরু করতে পারবো। তো ফজরের সালাত টাইম মতো আদায় করতে হবে, বা ফজরের সালাত টাইম মতো আদায় করবেন, তারপরে আপনারা এই আমলটি শুরু করবেন। ফজরের সালাতের আগে আপনারা চেষ্টা করবেন যে একটু আগে করে ওঠার, অর্থাৎ শেষ রাত্রে ওঠার চেষ্টা করবেন। শেষ রাত্রে উঠে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করে তারপরে ফজরের যে 2 রাকাত সুন্নাত আছে, মানে ফজরের ফরজ সালাতের আগে যে 2 রাকাত সুন্নাত আছে সেই 2 রাকাত সুন্নাত সালাত আদায় করবেন। তারপরে ফজরের যে ফরজ সালাত আছে সেটা আদায় করবেন। তারপরে সালাত আদায় হয়ে গেলে ফজরের সালাতের পরে যে জিকির আজকারগুলো আছে সেগুলো করে নেবেন। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা করবেন। যত বেশি পারবেন তত বেশি করবেন। তবে সূর্য ওঠা পর্যন্ত, ফজরের ফরজ সালাত পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা মোটামুটি প্রায় 1 ঘন্টা মতো সময় থাকে, বা 1 ঘন্টার কিছু কম বা বেশি থাকতে পারে, সেটা স্থানভেদে থাকবে। তো এই সময়ের মধ্যে আপনি যদি চেষ্টা করেন তাহলে 1000 বার বা তার চাইতে অধিক সময় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি করতে পারবেন। তো এই সময়ের মধ্যে আপনি এই আমলটি করে নিলেন। করে নেওয়ার পরে যখন সূর্য উঠে যাবে তারপরে আপনি আপনার মতো যে কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন। আপনি যে দৈনন্দিন কাজ করেন সেই কাজগুলো করে নিলেন। এরপরে যখন জোহরের সময় হবে, জোহরের সালাতটা টাইম মতো আদায় করার চেষ্টা করবেন, জামাতের সহিত আদায় করবেন আপনি যদি ভাই হয়ে থাকেন বা ছেলে হয়ে থাকেন। আর যদি আপনি বোন হয়ে থাকেন তাহলে টাইম মতো বাড়িতে সালাতটা আদায় করে নিলেন, আজানের পরপরই ফরজ সালাত আদায় করে নেবেন। আর চেষ্টা করবেন ফরজ সালাতের পূর্বে যে সুন্নাত আছে এবং ফরজ সালাতের পরে যে সুন্নাত আছে সেগুলো পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করবেন। তারপরে জোহরের সালাতের পরে 1000 বার ইস্তেগফার করবেন। জোহরের সালাতের পরে যখন 1000 বার ইস্তেগফার হয়ে যাবে তারপরে আপনি আপনার মতো দৈনন্দিন যে কাজ আছে সেই কাজে ব্যস্ত হয়ে যাবেন। এরপরে আসরের সালাত যখন আদায় করবেন, আসরের সালাত আদায় করে নিলেন। আসরের সালাত আদায় করার পরে আসরের পরে আপনি আপনার মতো কাজে লেগে যাবেন। আসরের সালাত যদি আপনি ঠিক টাইম মতো আদায় করেন তাহলে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় থাকে। তো এই 2-2.5 ঘন্টা সময়ের মধ্যে আপনি 1.5 ঘন্টা সময় আপনার যে দৈনন্দিন কাজ আছে বা আপনি যে কাজ করেন সেই কাজে সময়টা ব্যয় করবেন। মাত্র 1 ঘন্টা সময় আপনাকে রেখে দিতে হবে। মাগরিবের আগে 1 ঘন্টা সময় আপনাকে আমল করতে হবে। মানে আসরের পর থেকে নিয়ে 1.5 ঘন্টার সময় আপনি আপনার মতো কাজে ব্যয় করলেন, আর শেষের যে 1 ঘন্টা সময় থাকে মাগরিবের আগে এই সময়টা আপনাকে আমল করতে হবে। এই সময়ের মধ্যে আপনি দরুদ শরীফ আমল করবেন 1 ঘন্টা সময়। আপনি যদি ছোট দরুদ শরীফটা আমল করেন তাহলে মোটামুটি 2.5 থেকে 3000 বার আপনি দরুদ শরীফের আমল করতে পারবেন। আর যদি আপনি বড় দরুদ শরীফ অর্থাৎ দরুদে ইব্রাহিম যদি আপনি আমল করেন তাহলে মোটামুটিভাবে 1000 বার বা তার চাইতে একটু বেশি আমল করতে পারবেন এই সময়ের মধ্যে। যখন মাগরিবের আজান হয়ে যাবে তখন টাইম মতো সালাতটা আদায় করে নেবেন। পূর্বে যেমনটা বললাম, আপনি যদি ভাই হয়ে থাকেন, পুরুষ হয়ে থাকেন তাহলে জামাতের সহিত আদায় করবেন মসজিদে। আর যদি আপনি বোন হয়ে থাকেন তাহলে বাড়িতেই টাইম মতো মাগরিবের সালাতটা আদায় করে নেবেন। এরপরে যখন এশার সালাতের আজান দেবে তখন এশার সালাতটা আদায় করে নেবেন। আর একটা কথা মনে রাখবেন যে রাত্রের যে খাবার সেই খাবারটা কিন্তু আপনি এশার সালাতের আগেই খেয়ে নেবেন। মানে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি রাত্রের খাবার খেয়ে নেবেন। রাত্রের খাবার কখনোই এশার সালাতের পরে খাবেন না, এটা ঠিক নয়। চেষ্টা করবেন এশার সালাতের পূর্বেই খেয়ে নেওয়ার। তবে যদি কোনো সমস্যা থাকে তাহলে এশার সালাতের পরেও খেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এশার সালাতের আগে খাওয়ার। তারপরে এশার সালাত যখন আদায় হয়ে যাবে তারপরে আপনার যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে আপনি রাত্রিবেলায় টাইম বিলম্ব করবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এশার সালাতের পরে দ্রুত ঘুমানোর জন্যে। তাই চেষ্টা করবেন দ্রুত ঘুমিয়ে পড়ার। আর এই সময়ের মধ্যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাত্রে ঘুমানোর পূর্বে রাত্রে ঘুমানোর যে সুন্নাত আছে সেই সুন্নাতগুলো মেনে ঘুমানোর চেষ্টা করবেন। সুন্দর মতো ওযু করে
তারপরে রাত্রে ঘুমানোর আগে যে জিকির আজকারগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলো সুন্দর মতো আমল করে তারপরে রাত্রিবেলায় ডান কাতে শুয়ে পড়বেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, বর্তমান সময়ে আমাদের সবচাইতে বড় খারাপ অভ্যেস সেটা হচ্ছে মোবাইল। আমরা রাত্রে ঘুমানোর সময় যেটা করি সেটা হচ্ছে মোবাইলে স্ক্রলিং করি, অথবা মোবাইলে বিভিন্ন যে রিলস আছে সেগুলো দেখি। মানে এক কথায় মোবাইলটা আমরা নাড়তে নাড়তে স্ক্রলিং করতে করতে তারপরে আমরা ঘুমাই। অর্থাৎ রাত্রে ঘুমানোর আগে নিজেকে নিয়ে যে একটু ভাবনা চিন্তা করব, সারাদিন যে কী কাজ করলাম, কতটা ভালো কাজ করলাম, কোনটা খারাপ কাজ করলাম, কোন কাজটা পাপ হয়েছে বা কোন কথার কারণে অন্য একজন ব্যক্তি আমার দ্বারা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, এগুলো নিয়ে আমরা ভাবার সময় পাই না। বা মৃত্যুকে নিয়ে একটু ভাববো, সেটাও সময় পায় না। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম কিন্তু ছোট মৃত্যু। অর্থাৎ বড় মৃত্যু হচ্ছে একেবারেই মৃত্যুবরণ করা, দুনিয়া ছেড়ে চলে যাওয়া, আর ছোট মৃত্যু হচ্ছে ঘুম। অর্থাৎ ঘুমও একটা মৃত্যু। তো আমরা কিন্তু মৃত্যুবরণ করতে যাচ্ছি, বিছানায় গেলাম মানে ছোট মৃত্যুবরণ করতে যাচ্ছি। তো মৃত্যুবরণ করার পূর্বে আমাদেরকে কিন্তু সারাদিন যে কাজগুলো আমার দ্বারা হয়েছে, খারাপ কাজ, সেগুলোর জন্য আমাদেরকে তওবা ইস্তিগফার করে ঘুমানো উচিত। এই সময়টা যদি আমরা সত্যিকার অর্থে আন্তরিকভাবে তওবা করে ইস্তিগফার করে যদি ঘুমোতে যাই, তাহলে একদিক থেকে আমাদের সমস্ত পাপ কিন্তু ক্ষমা হয়ে গেল। আর আমাদের আত্মাটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে, বা আত্মা তো আমাদের শরীর থেকে বের হয়ে যায়, তো আত্মাটা কিন্তু পবিত্র অবস্থায় বের হবে, সুন্দর অবস্থায় বের হবে, জিকির করা অবস্থায় বের হবে। তো রাত্রে ঘুমানোর সময় সুন্দর মতো ওযু করে পবিত্র অবস্থায় আপনি ডান কাতে শুয়ে পড়লেন। এই শুয়ে থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত না আপনার ঘুম আসছে, এই সময়ের মধ্যে আপনি ইস্তিগফারের আমল করবেন। যত বেশি পারবেন তত বেশি আমল করবেন। এই সময়ের মধ্যে আপনি চাইলে 1000 বার, 1500 বার বা তার চাইতে অধিক সময় আপনি ইস্তিগফারের আমল করতে পারেন। তো যখন আপনি এই সময়ের মধ্যে ইস্তিগফারের আমল করবেন, ইস্তিগফার আমল করতে করতে দেখবেন যে কখন আপনার ঘুম চলে এসেছে আপনি বুঝতে পারবেন না। আর এই সময়টা অত্যন্ত সুন্দর সময়, যেটা আমরা একটু আগেই বললাম। তো এই সময়ের মধ্যে আপনি চাইলে অনেক বেশিও আমল করতে পারেন, অথবা তার চাইতে কমও করতে পারেন। আরও একটা বিষয়, আপনার যদি মনে হয় যে আপনি শুয়ে শুয়ে আপনার অস্বস্তি বোধ হবে বা ঠিকঠাক মতো আমলটা করতে পারবেন না, তাহলে শোয়ার আগেই আপনি বসে বসে, বিছানাতে বসে বসে আমলটা করতে পারেন। আপনি চাইলে ওই যে বললাম 1000 বার, 1500 বার বা 2000 বার বা তার চাইতে কম বেশিও করতে পারেন। তো যাই হোক, 3টে আমলের বিষয় আমরা বললাম। প্রথমে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে ইস্তিগফার, তারপরে দরুদ শরীফ, তারপরে আবারও ঘুমানোর আগে ইস্তিগফার। আর একটা আমল বাকি আছে, আর সেটি হচ্ছে দোয়া ইউনুস। দোয়া ইউনুস যে কতটা পাওয়ারফুল আমল সেটা আপনারা অনেকেই জানেন। তো দোয়া ইউনুস আপনারা আমল করবেন মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এই সময়ের মধ্যে। যারা স্টুডেন্ট আছেন তারা পড়াশোনা করবেন বা অন্য কোনো কাজ করবেন, কিন্তু এই সময়টা কিন্তু দীর্ঘ একটা সময়, লম্বা একটা সময় থাকে, মোটামুটিভাবে 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় থাকে। তো আপনি এই সময়ের মধ্যে পুরো সময়টাই দোয়া ইউনুস আমল করবেন। আপনি যদি এই পুরো সময়টা দোয়া ইউনুস আমল করতে পারেন, এই সময়ের মধ্যে দোয়া ইউনুস ভালো মতো আপনি আমল করতে পারবেন। আপনি যদি গুনে গুনে আমল করেন, তাহলে মোটামুটিভাবে 1500-2000 বার আমল করতে পারবেন খুব সুন্দরভাবে। আর যদি আপনি অগণিতভাবে করেন, তাহলে আপনি আমল করে যাবেন, গোনার কোনো দরকার নেই। আর গুনে গুনে যে আমল করতে হবে বিষয়টা এমন নয়। আমি প্রথমে বললাম, আপনি যতটা পারবেন, যেভাবে পারবেন, খুব সুন্দরভাবে, শুদ্ধভাবে, থেমে থেমে, আস্তে আস্তে, বুঝে বুঝে আমল করার চেষ্টা করবেন। বিষয়টা যেন এমন না হয় যে আপনি গণনা করতে গিয়ে, আপনি অধিক পরিমাণে আমল করতে গিয়ে আপনার মুখ দিয়ে সঠিকভাবে উচ্চারণই হচ্ছে না, আপনি তাড়াহুড়া করে আমল করছেন, সঠিক উচ্চারণ করছেন না, তারপর আমলের দিকে মনোযোগ নেই, আপনার শুধু গণনা করার দিকে মনোযোগ আছে। এইভাবে আমল কখনোই করবেন না। আমল করবেন থেমে থেমে, বুঝে বুঝে, আস্তে আস্তে, সঠিক এবং সুন্দর উচ্চারণ করে, শুদ্ধভাবে। কম হোক তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু বেশি করার চক্করে পড়ে আমলটা যেন এমন না হয়ে যায়, এটা আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি। অনেকে এমন আছেন যে, একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে একজন বোন, তিনি 70,000 বার ইস্তিগফার করেছিলেন একদিনের মধ্যে। তো 70,000 বার ইস্তিগফার করতে গিয়ে দেখা যায় যে এমনভাবে আস্তাগফিরুল্লাহ পড়ছে যে তার মুখ দিয়ে সঠিকভাবে আস্তাগফিরুল্লাহ বেরই হচ্ছে না, কিন্তু তাকে 70,000 বার পূর্ণ করতেই হবে। এই হিসাবে সে কি বলছে না বলছে সেদিকে খেয়াল করছে না, সে 70,000 বার পূর্ণ করার দিকে লক্ষ্য দিয়েছে, সেই হিসাবে সে ইস্তিগফারে আমল করছেন। এটা কখনোই করবেন না। 70,000 বারই করতে হবে বা 10,000 বারই করতে হবে বা 1000 বারই করতে হবে, বিষয়টা এমন নয়। শুদ্ধভাবে, সুন্দরভাবে উচ্চারণ করে ইস্তিগফারে আমল করবেন। অন্তরের মধ্যে নিয়াত করবেন নিজের পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্যে এবং আল্লাহ তাআলার ভালোবাসা হাসিল করার জন্যে। ঠিক তেমনইভাবে দরুদ শরীফটাও তাই। দরুদ শরীফ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দোয়া পেশ করা বা দরুদ পেশ করা, এতে আল্লাহ তাআলা খুশি হয়, সেটা অন্তরের মধ্যে নিয়াত করে নেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমল করার সময় অন্তরের মধ্যে নিয়াত করবেন যে আমার কোনো শক্তি নেই, আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ তাআলার শক্তি ছাড়া, আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া। অর্থাৎ নিজেকে একদম আল্লাহ তাআলার নিকটে সঁপে দেবেন, নিজেকে একদম আল্লাহ তাআলার কাছে দুর্বল
মনোবল করবেন যে আমার কোনো ক্ষমতা নেই, নিজের অসহায়ত্ব আল্লাহ তাআলার কাছে প্রকাশ করবেন। দোয়া ইউনুস আমল করার সময় ঠিক তেমনটাই করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো এলাহ নেই, আপনি অতীব পবিত্র, আর আমি হচ্ছে জালিমদের অন্তর্ভুক্ত। এইভাবে নিজের দুর্বলতা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নিকটে আপনার আমলটি গ্রহণযোগ্য হবে। আর যদি তাড়াহুড়া করতে যান বা অধিক পরিমাণে করতে গিয়ে যদি আমলটা সঠিক উচ্চারণ না হয়, তাহলে আপনার ভালো হওয়া বাদ দিয়ে আপনার খারাপ হবে, আমল আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা শুরু থেকে যে আমলের বিষয়ে বললাম, কখনো বলেছি 1000 বার বা কখনো 1500 বার। তো এই যে 1000 বার বা 1500 বার যেটা আমরা বলেছি, আপনাকে নির্দিষ্টভাবে এতটাই করতে হবে বিষয়টা এমন নয়। জাস্ট আমরা প্রথমে বলেছি যে একটা রুটিন বলে দিচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণে আমল করতে পারেন, সেটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। এর চাইতে বেশি কিছু নয়। কিন্তু অনেকেই মনে করেন যে এইটাই করতে হবে, বিষয়টা এমন নয়। আমরা প্রথম থেকে বলছি, ফজরের সালাতের পর থেকে নিয়ে বলেছি আমলের বিষয়ে। আপনি যদি ফজরের সালাতের পরে এই সময়ের মধ্যে আমল করতে না পারেন, বিশেষ কোনো যদি কাজ থাকে, তাহলে বিষয়টা আলাদা, আপনার না করলেও চলবে এই সময়ের মধ্যে। তারপরে জোহরের সময়ের কথা বলেছি, যদি জোহরের সময় আপনি বিশেষ কোনো কাজ করেন, তাহলে জোহরের সময় না করলেও চলবে। তারপরে আসরের সময়ের কথা বলেছি, আসরের সময় যদি আপনি বিশেষ কোনো কাজ থাকে, তাহলে সেই সময়টা আপনি এদিক ওদিক করে নিতে পারেন। জাস্ট যারা আমল করতে চান তাদের জন্য আমরা একটা রুটিন বলে দিয়েছি। আর যে আমলের বিষয়ে যতবার বলেছি, সে আমল ততবারই করতে হবে, বিষয়টা এমন নয়। তার চাইতে কমও করতে পারেন, তার চাইতে বেশিও করতে পারেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন বিষয় হচ্ছে যে মানুষ বুঝতে পারে না কিভাবে শুরু করবে। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে একটা রুটিন বলে দেই যে কোন আমলটা কিভাবে কখন করলে ভালো হয়। কিন্তু এই সময়ের মধ্যে যে ফিক্সডভাবে করতে হবে বিষয়টা এমন কখনোই বলি না। আমি বলে দিই যে আপনাদের সময় অনুযায়ী যখন যেটা ভালো হবে সেভাবেই করবেন। কিন্তু যারা বুঝতে পারেন না, তাদের জন্য জাস্ট একটা রুটিনের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করি যে কোন আমলটা কখন কিভাবে করবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আমলগুলোকে কবুল করে নেন, বা যে আমল কবুল হবে সেই মতো আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।